আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যারা এই ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার কারণ আজকের এই ভিডিও থেকে আমরা এমন কিছু ইনফরমেশন আপনাদের দিতে চলেছি যেগুলি দেখলে এবং আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা আপনাদের কাছে ডাক্তার হয়ে উঠতে পারবেন এবং আপনি অনায়াসেই যে কোনো একটা গাছকে দেখে বুঝতে পারবেন যে গাছে খাবারের প্রয়োজন রয়েছে, না গাছে কোনো রোগাক্রান্ত হয়েছে, না গাছে কোনো সমস্যা হয়েছে এবং গাছে কি রিপোর্টিংয়ের প্রয়োজন রয়েছে। যে কোনো একটা গাছের যে নীরব একটা ভাষা রয়েছে সেটা আপনি অত্যন্ত সহজভাবেই বুঝতে পারবেন। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। গাছকে বুঝে ওঠার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেদিকে আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে গাছের পাতা। এই পাতার অবস্থা দেখেই আপনি মোটামুটিভাবে অনেকটাই আন্দাজ করতে পারবেন যে গাছে কি সমস্যা রয়েছে। সবার প্রথমেই আমাদের যেটা কমন সমস্যা থাকে সেটা হচ্ছে পাতার হলুদ। এই পাতা হলুদ অনেক রকম কারণে হতে পারে। এই পাতা হলুদ হয়েছে কিনা সেটা আপনি বুঝবেন কি করে? যদি দেখেন যে গাছের উপরের দিকে পাতা, ঠিক উপরের পাতাগুলি সবুজ রয়েছে এবং নিচের দিকের পাতাগুলি হলুদ হয়ে উপরে উঠছে, তাহলে আপনি একদম ভয় পাবেন না। তার প্রথম কারণ হলো যে গাছের নিচের পাতা হলুদ হয়ে যাওয়া মানে এটা একটা গাছের রেচন প্রক্রিয়া। সেটা একটা গাছ বছরের নির্দিষ্ট সময় অন্তর বা এই পুরনো পাতাগুলিকে গাছ ঝরিয়ে ফেলে এবং সেই সমস্ত পাতাগুলিকে হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে। এটা নিয়ে ভয়ের কোনো রকম কোনো কারণ নেই। ২ নাম্বার বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে গাছের উপরের পাতা হলুদ। হয়তো কোনো নতুন পাতা বেরিয়েছে, হঠাৎ করে সেটা হলুদ। এটা যখন হবে তখন আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এই কারণটি গাছে নাইট্রোজেনের অভাব দেখা দিলেও এটা হয়ে থাকে। যদি আপনার মনে হয় যে আপনি রিসেন্টলি গাছে খাবার দিয়েছেন তারপরেও গাছের পাতা হলুদ দেখা দিচ্ছে, তাহলেও আপনি ভয় পাবেন না, কারণ ওই খাবারটি কিন্তু অন্তত ১ মাস পর এটা কিন্তু মোটামুটিভাবে সলভ হবে। আপনি যদি হট করে যদি নাইট্রোজেন বা খাদ্যের জন্যই যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। একদম ভয় পাবেন না। আর যদি দেখা যায় যে আপনি ১ মাস আগে খাবার দিয়েছেন তারপরে উপরে পাতাগুলি হলুদ রয়েছে, এবার আপনাকে আসতে হবে গাছের গোড়াতে। দেখতে হবে গাছের গোড়ায় জল জমছে কিনা বা গাছের রুট সিস্টেমটা ঠিক আছে কিনা। যদি গাছের গোড়ায় জল জমে বা আপনার উপরের দিকে শুকিয়েই রয়েছে কিন্তু একদম নিচে গিয়ে জলটা জমে রয়েছে, সেটা আপনি চট করে বুঝতে পারবেন না, যার ফলস্বরূপ সেখানে রুট সিস্টেমটা খারাপ হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে আসে। তাই অবশ্যই এই জায়গাটিতেও কিন্তু আপনাকে ভালো করে নজর দিতে হবে। যদি এই ৩টে জিনিসের কারণেই অবশ্যই গাছের পাতা হলুদ হয়ে থাকে, তাই ভয় একদম পাবে না, কারণ কোনো ফাঙ্গালের আক্রমণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ওঠে না। তাই এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। হয়তো অনেকে আপনাকে বলতে পাতা হলুদ হয়ে গেছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন, এ সমস্ত কিছু করার কোনো প্রয়োজন নেই। ২ নাম্বার যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে পাতার ঝরে পড়া। আমরা অনেক সময় প্রায়শই দেখতে পাই বা এটা আমরা জানতে পারি যে আমার গাছের পাতাগুলি হঠাৎ করে ঝরে পড়েছে। এই হঠাৎ করে পাতা কিন্তু কখনোই ঝরে পড়ে না, ঠিক গাছের উপর কোনো টর্চারিং হয়েছে। হয় গাছে খাবার অতিরিক্ত পরিমাণ পড়ে গেছে, না হলে গাছে কোনো রকমভাবেই জল দেওয়া হয়নি, বা আবার আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে গাছে অতিরিক্ত মাত্রায় সূর্যালোক। এই বিষয়গুলি আগে ভালো করে বুঝতে হবে। যদি আপনার গাছে একটা খাবার প্রয়োগ করেছেন তা ১ মাসও যায়নি, আবার আপনি প্রয়োগ করেছেন, একবার লিকুইড খাবার, একবার ড্রাই খাবার, একবার স্লো রিলিজ খাবার, এভাবে কন্টিনিউ, একবার লিকুইড সয়েলেবল খাবার, এভাবে কন্টিনিউ প্রয়োগ করে গেছেন, তাহলে আপনার গাছের পাতা যে কোনো মুহূর্তে ঝরে পড়তে পারে, কারণ সেটা গাছ কখনো নিতে পারে না। তাই যে কোনো মুহূর্তে পাতা ঝরে পড়ে যেতে পারে। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে জলের অভাব। যদি অনেক দিন ধরে গাছে জলই পড়ছে না তাহলে সেক্ষেত্রেও গাছ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিছু পরিমাণ পাতা ঝরিয়ে ফেলে, আবার মাথার দিকের পাতাগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, আবার জল দিলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই কারণেও কিন্তু কখনো কখনো ঝরঝর করে পাতা ঝরে পড়ে। তাছাড়া পাতা ঝরে পড়ার আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে পাতার গোড়ায় এক ধরনের পোকার আক্রমণ ঘটে। সেই সময় যদি পোকা যদি সেখান থেকে খাদ্যরস শোষণ করে নেয়, চট করে পাতাটি ঝরে পড়ে এবং পাতার বৃন্তটা খুব নরম হয়ে যায়। এটার কারণেও হতে পারে। তাই অবশ্যই ভালো করে আগে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন কারণে পাতাটা ঝরছে। ৩ নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পাতায় দাগ। এবার পাতার দাগ আপনি অনেক রকম দেখতে পাবেন। কোনো কোনো গাছের পাতার দেখবেন মাঝখানে স্পটে কালো দাগ। আপনি একদম পরিষ্কার থাকবেন যখন দেখবেন মাঝখানে স্পটে কালো দাগ রয়েছে পুরো পাতাটির, সেটা ফাঙ্গালের আক্রমণ থেকে হয়ে থাকে। আবার অনেক সময় দেখবেন পুরো পাতাটি ভালোই ছিল, হঠাৎ করে রাত ছিল এবং সকালবেলা এসে দেখি গাছের পাতাগুলো কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে রাসায়নিক খাবারের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। অনেক সময় দেখবেন আমরা এটা করে থাকি, যদি আপনি গাছের গোড়ায় কোনো খাবার দিয়ে থাকেন, একদিন একটা গাছকে টেস্ট করবেন, দেখবেন ওটিকে একটু বেশি পরিমাণ খাবার দেন, দেখবেন পরের দিন দেখবেন গাছের পুরো পাতাগুলি ঝলসে গেছে। পুরো পাতাগুলি একটা কেমন যেন কালচে কালচে হয়ে গেছে, গাছের পাতাগুলি কেমন যেন একটা মরা মরা, গাছের যে উজ্জ্বলতা ভাবটা নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ রাসায়নিক খাবার থেকে হয়ে থাকে।
তাই কোনো কারণবশত যদি গাছের গোড়ায় অতিরিক্ত মাত্রায় রাসায়নিক খাবার পড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গাছের পাতা কিন্তু একদম ঝলসে যেতে পারে বা ব্ল্যাক স্পট হয়ে যেতে পারে, পাতায় দাগ দেখা দিতে পারে। আবার পাতার দাগের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে। অনেক সময় দেখা যায় পাতার বৃন্তর দিকে ব্ল্যাক স্পট রয়েছে। যখনই পাতার বৃন্তর দিকে ব্ল্যাক স্পট থাকবে, তখন অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে এটা মিলিবাগ থেকেও হতে পারে। ঠিক আছে, তাই যখনই পাতায় কোনো স্পট দেখা দেবে, তখন সেগুলি মূলত বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল আক্রমণ দেখা দেয়। আবার যদি দেখা যায় কোনো কারণবশত কোনো পাতার এক সাইড কাটা রয়েছে, এবার সাইডে কাটাগুলি ভালো করে বুঝতে হবে, পাতা একটা সাইড থেকে কাটা না মাঝখান থেকে কাটা, এরকম যখনই কাটা বা কোনো কিছু দেখবেন, সেগুলি কিন্তু পুরোপুরিভাবে শুঁয়োপোকা থেকেই হয়ে থাকে বা বিভিন্ন ধরনের বাইরে থেকে আসা পেস্ট থেকেই হয়ে থাকে। তাই সেগুলি থেকে আপনি অনায়াসে বুঝতে পারবেন সেগুলি ভয়ের কোনো কিছু নয় যে সেগুলি যেন গাছ মরে যাবে। পেস্টের আক্রমণে কোনোদিন গাছ মরে না, গাছের পাতা খেয়ে ফেলতে পারে, ছোট গাছ মারা যেতে পারে, কিন্তু বড় গাছ কখনো পেস্টের আক্রমণে মারা যায় না। তাই পাতার বিভিন্ন ধরনের ভাবে তারা খেয়ে ফেলবে, তাদের মোট কাজ যেটা থাকে সেটা হচ্ছে গাছের পাতাকে খাদ্য হিসেবে তারা গ্রহণ করে, তারা খেয়ে ফেলে, এটুকুই থাকবে। সেখানে আপনি পেস্টিসাইড ব্যবহার করে অনায়াসে সেগুলি থেকে মুক্তি পেয়ে যাবেন। গাছের বৃদ্ধি এবং আকৃতি সেটা অনেকটাই নির্ভর করে, আপনি সেটা দেখেও অনেকটা আন্দাজ করতে পারবেন যে গাছে কি সমস্যা রয়েছে। সর্বপ্রথমে আছে এই গাছের বৃদ্ধি বা আকৃতির মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে। যেমন আপনার রয়েছে সেখানটা গাছকে বেড়ে ওঠাটা হঠাৎ করে থমকে গেল, এরকম একটা বিষয় রয়েছে। যদি দেখা যায় কোনো একটা গাছ কন্টিনিউ আপনি যত্ন করছিলেন, ভালোভাবে বেড়ে উঠছিল, হঠাৎ করে তার গ্রোথটা থেমে গেছে, তাহলে আপনাকে সবার প্রথমে আগে ভালো করে খেয়াল রাখতে হবে গাছে কোন রকম কোনো পুষ্টির অভাব হয়েছে, যার জন্যই গাছটি হঠাৎ করে থমকে গেছে। বা গাছের যে পরিমাণ রুটগুলো ছেড়েছিল, সেই রুটগুলো গাছের ভেতর অনেকটা বেশি পরিমাণে ছেয়ে গেছে, যার ফলস্বরূপ গাছ আর কোনো রকম কোনো খাবার রুটের মাধ্যমে নিতে পারছে না। এই দুটো কারণে গাছের গ্রোথ হঠাৎ করে থমকে যেতে পারে। বা আপনার গাছের স্থান পরিবর্তন হয়েছে, যে আগে একটা জায়গায় ছিল, সেখানে ভালো সূর্যালোক লাগছিল, সব কিছু ছিল, হঠাৎ করে আপনি তার জায়গা পরিবর্তন করেছেন, যার ফলস্বরূপ আগের মতো আর সূর্যালোক লাগছে না, সেক্ষেত্রেও কিন্তু গাছের গ্রোথ কিন্তু থমকে যেতে পারে। আপনার ছোট্ট বিষয়ের জন্য গাছের গ্রোথটা কিন্তু থমকে যেতে পারে। বা আপনি আপনার গাছে আগে জল দিচ্ছিলেন, যতটা পরিমাণ জল দিচ্ছিলেন, এখন জলটা অতটা পরিমাণ লাগছে না, জলটাও কমে গেছে, বা গাছ ঠিকঠাক করে জলটা হয়তো নিতে পারছে না, সেটাও কিন্তু গাছের জন্য ক্ষতিকারক হতে পারে, গাছের গ্রোথকে থামিয়ে দিতে পারে। তাই আপনাকে ভালো করে বুঝতে হবে যে আপনার গাছটা সব ঠিকঠাক জায়গায় আছে কিনা, ঠিকঠাক সানলাইট পাচ্ছে কিনা, সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে গাছের গ্রোথ অবশ্যই ঠিকঠাক থাকবে। তারপরেও যদি না হয়, তাহলে অবশ্যই আপনার খাবারের কোনো সমস্যা রয়েছে বা গাছের মাটির সমস্যা রয়েছে, এটা আপনি ইজিলি বুঝে যেতে পারবেন। এটুকুই জাস্ট ফান্ডা বুঝে ওঠার। ২ নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে পাতলা ডাল। অনেক সময় দেখবেন গাছ ঠিকঠাক হচ্ছে না, গাছটা একদম লিকলিকে হয়ে যাচ্ছে। এই পাতলা ডাল দেখে পরিষ্কার বোঝা যায় গাছে পুষ্টির অভাব রয়েছে। এই সময়গুলোতে যখন এরকম ডাল বা কোনো কিছু দেখবেন, তখন অবশ্যই সবার প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছে একটা সাপোর্ট দিতে হবে। অবশ্যই আপনারা সেটাকে একটা সাপোর্ট দিয়ে দেবেন। তার পরবর্তীতে কাজ যেটা থাকবে সেটা হচ্ছে গাছে খাবার প্রোভাইড করা। সেই সময় যেহেতু এই সমস্ত গাছগুলো অপুষ্টিতে ভুগতে থাকে, তার জন্য সবার প্রথম যদি ফার্স্ট খাবার দিতে হয়, তাহলে তাদেরকে লিকুইড সলিউবল খাবার দিতে হয়। যেমন এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0, 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়ে এই সমস্ত গাছগুলি দিয়ে স্প্রে করলে, তাহলে এই খাবারগুলি কি খুব তাড়াতাড়ি তারা পেয়ে যায়, ফলস্বরূপ গাছ অনেক ভালো তাড়াতাড়ি সেই জায়গা থেকে স্টেবল হয়ে উঠতে পারে। তাই গাছের কিন্তু অনেক সময় এরকম নরম ডাল বা লতিয়ে পড়া, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু আপনার চোখে পড়তে পারে। তবে লতিয়ে গাছ তো, যেগুলি গাছ লতিয়ে পড়া সেগুলো তো লতিয়েই যাবে, সেই গাছগুলি থেকে আপনার বোঝার তেমন কোনো কিছু নেই। তাই এই ব্যাপারগুলি কিন্তু, যেগুলি গাছ দাঁড়িয়ে থাকে টবের মধ্যে, সেই গাছগুলিকে দেখে আপনাকে বুঝে নিতে হবে। তাই সেখানে একটু দুর্বল কাণ্ড যদি কখনো সময় দেখা যায়, তাহলে সেগুলি কিন্তু সম্পূর্ণরূপে পুষ্টির অভাবের থেকে হয়ে থাকে, তাছাড়া তেমন কোনো কিছু হয় না। এবার আসি ফুলের অভাব। অনেক সময় আমরা সিজনাল ফ্লাওয়ার করি, অনেকেই বলে যে তার গাছে প্রচুর পরিমাণ ফুল ফুটেছে, আমার গাছে ফুল ফুটছে না কেন, আমি তো সব রকম যত্নার্থী করছি। হ্যাঁ, এই ফুল কম ফোটাটা দেখেও আপনি অনেকগুলো জিনিস আন্দাজ করতে পারবেন। তার প্রথম কথা হচ্ছে, যদি আপনার গাছে ফুল ফুটে থাকে, তাহলে আপনি সঠিক টাইমিংয়ে আপনাকে গাছটিকে লাগাতে হবে, সঠিক টাইমিংয়ে আপনাকে গাছে পরিচর্যা করতে হবে, সঠিক টাইমিংয়ে আপনি গাছকে খাবার দিবেন। এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার টাইমিংয়ের মধ্যে ফুলটা হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। যদি টাইমিংয়ের গন্ডগোল হয়ে থাকে, তাহলে কিন্তু অন্যের গাছ কিন্তু অনেকটা এগিয়ে যাবে, আপনার গাছটা পিছিয়ে যাবে। তাই যখনই দেখছেন যে গাছ ঠিকঠাক মতো সময়ের সাথে সাথে গ্রোথ নিচ্ছে না, তখনই গাছের ট্রিটমেন্টে কোনো সমস্যা হচ্ছে, বা সেই গাছটি কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। তাই সেটা সময় থাকতেও আপনাকে কিন্তু সেটাকে রিকভার করতে হবে, গাছটাকে ভালো করে বুঝতে হবে ঠিকঠাক সূর্যালোক পড়ছে কিনা, জল বেশি হচ্ছে কিনা, ঠিকঠাক টাইমলি খাবার দিচ্ছে কিনা। এই বিষয়গুলি যদি আপনি ভালো করে বুঝে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে সেই গাছটিকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি অনায়াসে দিতে পারবেন। এবার আসি আমরা মাটির অবস্থা। হ্যাঁ, গাছ বেড়ে ওঠার জন্য, গাছে ফুল ফল ধারণের জন্য, গাছের রুট সিস্টেমের জন্য, গাছ টবের মধ্যে দাঁড়িয়ে থাকবে, তার শেপ সমস্ত কিছু নির্ভর করে কিন্তু গাছের মাটির উপরে।
এই মাটির অবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আপনি যখন কোনো একটা গাছকে লাগিয়ে দিচ্ছেন, গাছের গ্রোথ ঠিকঠাক নাও হতে পারে, তার কারণ গাছে যদি সঠিক পরিমাণে যদি পর্যাপ্ত জৈব খাবার না থাকে বা গাছের ঠিকঠাক মতো ড্রেনেজ না থাকে মাটিতে, এরকম অনেকগুলি কারণ থাকে, যে কারণগুলির জন্য কিন্তু আপনার গাছের গ্রোথটা থমকে যেতে পারে। তাই অবশ্যই গাছের গ্রোথটা থমকে যাওয়ার বা গাছে হঠাৎ করে দেখছেন গাছ ঠিকঠাকভাবে রেজাল্ট নেই, গাছ লাগিয়ে দিয়েছি তারপরেও বাড়ছে না, গাছে গোড়া চ্যাপ চ্যাপে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাটির অবস্থাটাকে ইন্ডিকেট করে যে আপনার মাটিটা ঠিকঠাক নেই। তাই অবশ্যই যখন দেখবেন যে একটা গাছকে লাগিয়ে দিয়েছেন, বেশ কিছুদিন পর গাছের গোড়াটা পচে যাচ্ছে, চারা গাছের ক্ষেত্রে শীতকালীন এটা প্রচুর বাগানিরা এটা ফলো করে, 10টা হয়তো গাছ লাগিয়েছে, একটা গাছে গোড়া পচে গেছে, এই বিষয়টা কিন্তু অনেকেই ফলো করে, তারপরে সেটাকে গায়ে লাগানো, দু একটা তো কাটবেই। তার কারণ সেই মাটিতে সমস্যা রয়েছে। সবসময় মাথায় রাখবেন যে আমরা যে সমস্ত মাটিগুলি তৈরি করি এর মধ্যে যেমন ভালো ব্যাকটেরিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর খারাপ ব্যাকটেরিয়াও রয়েছে। তাই ভালো এবং খারাপ মিলেই সমস্ত কিছু তৈরি হয়। তার জন্য আপনাদের সবসময়ের জন্য মাটি যখনই প্রস্তুত করেন, মাটিতে সবসময় চেষ্টা করবে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করার, যাতে মাটিরটায় ফাঙ্গালগুলো ঠিকঠাক থাকে। এটা ব্যবহার করলেই আপনার দেখবেন গাছ অনেকটা বেশি ভালো হবে এবং চট করে গাছ নষ্ট হবে না। গাছ লাগিয়ে দেওয়ার অন্তত যখন জল প্রয়োগ করছেন তখন অন্তত অ্যান্টিফাঙ্গাল গুণাণু জল প্রয়োগ করুন, তাহলে দেখবেন গাছ নষ্ট হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। তাই মাটির অবস্থা দেখে, গাছ দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে মাটিটা খারাপ রয়েছে। তাই মাটি যখনই খারাপ হবে তখন আপনাকে জল ধরছে, তার মানে মাটির সমস্যা। ঠিক আছে, এই ব্যাপারগুলি দেখে আপনি অনেকটা আন্দাজ করতে পারবেন যে গাছের গ্রোথ হচ্ছে না। দেখবেন যদি আঙ্গুরে দেখেন জল জমে রয়েছে, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে মাটির থেকে এটা হচ্ছে। আবার দেখবেন অনেক সময় এমন হয় যে গাছটা হঠাৎ করে ভালো ছিল, হঠাৎ করে বেশ কিছুদিন যাওয়ার পর নেতিয়ে পড়লো, দুম করে গাছটা পড়ে গেল, গোড়ার দিকে হাত দিলেন গোড়াটা পচা, এরকম বড় গাছে গিয়েও হয়ে থাকে। তাই সবসময়ের জন্য মাটি অনেকগুলি কারণের জন্য হয়ে থাকে এই সমস্ত সমস্যাগুলি। সবসময় যেন ফাঙ্গালকে দায়ী করে দিলে কিন্তু হবে না, মাটিটা সঠিক কিনা সেটাকে ভালো করে যাচাই করে নিতে হবে। সঠিক মাটি প্রস্তুতির জন্য যদি আগামীতে শীতকালে করতে চান, তাহলে অবশ্যই আপনারা 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন এবং এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি সব কিছু যদি দিতে চান, সেগুলি যদি দিতে চান, তাহলে সেগুলি দিয়ে অবশ্যই মাটির মিশ্রণটাকে তৈরি করুন। দেখবেন সেখানে অনেক বেশি ভালো গাছ হবে, অনেক ভালো গাছের পরিচর্যা হবে, সেখানে গাছগুলি প্রত্যেকটা হেলদি হবে। যদি ইনডোর প্ল্যান করতে চান, সেক্ষেত্রে গাছের খাবারটা অনেকটাই কম দিতে হয়, যেমন 50% মাটি দিয়ে দেবেন, তো এখানে 30% বালি দিয়ে দেবেন, 20% কম্পোস্ট দিয়ে দেবেন, এভাবে আপনারা গাছগুলি করতে পারেন। দেখবেন মাটিতে আপনার সমস্যাটা কম হবে। আর মাটিতে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে, যার জন্য কিন্তু আপনার গাছগুলি অনেক সময় অনেকগুলি ইন্ডিকেট আপনাকে দিচ্ছে, আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না। তাই এই বিষয়গুলিকে ভালো করে নজর দিন, দেখবেন আশা করি আপনার বাগান করতে আর কোনো সমস্যা হবে না। আর সবসময়ের জন্য ঘরে অ্যান্টিফাঙ্গাল, পেস্টিসাইড এগুলো তো থাকেই, দুই একটা স্প্রে করতে পারেন। কখনো কখনো প্রয়োজন বুঝে আপনি বুঝলেন না ফাঙ্গাল আক্রমণ নাকি, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে নর্মালি বুঝে নিতে হয়। তো আর কিছু বলার নেই, এগুলি দেখে অনায়াসেই বোঝা যায় যে কোনটা ফাঙ্গাল আক্রমণ, কোনটা গাছের পাতা ঝরে পড়া, কোনটা কি, এটা ইজিলি বোঝা যায়। তো একজন বাগানি হলে গাছের এই নীরব ভাষাটা বোঝার চেষ্টা করুন, দেখবেন অনায়াসেই আপনি এটা শিখে গেছেন। তো আজকে এই ভিডিও যারা দেখেছেন, তারা আশা করছি শেষ পর্যন্ত যারা দেখলেন তারা অনেক কিছু বুঝলেন গাছ সম্পর্কে। এই বিষয়গুলি যারা জেনে গেছেন তাদের কাজ করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।